হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? তো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি বানাতে। তো দেখুন, আমি এখানে কাপ মেপে ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আজকে বানাবো খুব খাস্তা আর সুন্দর নিমকি বানাবো। তো নিমকি অনেক ধরনের হয়, কিন্তু আমি যে খাস্তা নিমকিটা বানাবো, এটা নিমকি না, এটা খাজা বলা যায়। এটা খাজা। এই খাজাটা বানাতে শুধু ময়দাই লাগবে, আর বিশেষ কিছু লাগবে না, আর একটু চিনি লাগবে। দুটো উপকরণ দিয়ে দেখবে কত সুন্দর একটা খাজা বানানো যায়। তো আমি এই খাজাটা বানাতে আজকে এখানে ময়দা নিয়েছি অল্প, 1.5 কাপ। তাহলে এই 1.5 কাপ ময়দা দেখবে কতটা খাজা তৈরি হয়ে যাবে। আর এখানে দিচ্ছি সাদা তেল ময়ান দিচ্ছি। এখানে আপনার চাইলে ঘিও দিতে পারে, তাহলে ঘিটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, টেস্টটা খুব সুন্দর আসবে। তো আপনারা যদি ঘি না থাকে তা আমার মতো সাদা তেলেও দিতে পারেন, অনেক তারপরেও দেখবেন মুচমুচি অনেক সুন্দর হবে। দেখুন ময়ানটা কীভাবে দিয়ে নিয়েছি, দেখুন একদম পুরো হাতে দলা হয়ে গেছে। অনেকটা সময় ধরে কিন্তু ময়ানটা বেশ ঘষে ঘষে দিয়ে নিতে হবে। দেখুন, এবারে অল্প অল্প করে জল নিয়ে এটা মেখে নিতে হবে। এই যেভাবে মাখছি, অল্প অল্প করে জল নিতে হবে, একটু নিয়ে এটা মেখে নিতে হবে। এটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না, একদম মিডিয়াম হবে। যেমন আপনারা রুটি বানাতে গেলে যেমন আটাটা মাখেন, ঠিক এই ময়দাটা ঠিক সেইভাবে খাজা বানানোর জন্য বানিয়ে নিতে হবে। এই দেখুন আমার মাখা হয়ে গেছে। এটা দেখুন এই হয়েছে। তো এটাকে আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে আমি রান্নাঘরে চলে যাব। গিয়ে এটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এই 1 কাপ চিনিতে আমি 1/2 কাপ দেব জল, 1/2 কাপ জল দেব একটু ঘন করে। এই খাজার জন্য আমি এটা বানিয়ে নেব। তাহলে ঘন করে এই শীটটা বানিয়ে নিলে, তাহলে কিন্তু খাজাটার মধ্যে দিলে খাজাটা অনেক সহজে নরম হয়ে যাবে না, মেলাক্ষণ পর্যন্ত খাজাটা শক্ত মুচমুচে থাকবে। এবার আমি চিনিটাকে একটু ফুটিয়ে জাল করে নেব। আর এবার লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা আমাকে এই যতই ঘন করি না কেন চিনি দানা দানা হয়ে যাবে না, সেটা থেকে ভালো রাখবে আপনার এই রসটা। এই রসটা দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়া দিয়ে চিনিটা একটু সুন্দর করে ফুটিয়ে নিয়ে রেখে দেবো। তারপর দেখবেন বেশ দারুণ ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে চিনিটা রেখে দিলাম, দিয়ে আমি এবার খাজাটা বানাতে চলে আসলাম। ততক্ষণের মধ্যে আমার ওইটা আরেকটু ঘন হয়ে যাবে। এবারে খাজা বানাতে এসেছে, দেখুন কতটা নরম সফট হয়ে গেছে। তো আর কোনো মাখামাখি কোনো ঝামেলা থাকবে না। এবারে আমি এখানে অনেক পাতলা করে এটা বানিয়ে নিতে হবে, তার জন্য আমি কর্নফ্লাওয়ার নেবো। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু মেনলি কিন্তু অনেক পাতলা, অনেক সুন্দর করা যাবে আটা ময়দার চেয়ে। তা আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে নেবেন, নাহলে আটা ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এটাকে যতটা হালকা করে বেলে নেওয়া যায় ততটা হালকা করে বেলে নেবো। একদম পাতলা করে বেলে নিতে হবে এটাকে। এটাকে বেলতে হবে একটু সময় নিয়ে, ছিঁড়েও যাবে না, এদিকে সুন্দরভাবে বেলাটা হয়ে যাবে। এবার আমার বেলাটা পুরোটা হয়ে গেছে। এবার আমি এর উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি, যেন গায়ে যখন আমি এটাকে রোল করব যেন গায়ে গায়ে এটাকে জড়িয়ে না যায়। আর এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই খাজাটা দারুণ মুচমুচে হবে। সুন্দরভাবে আমি এইভাবে দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটাকে দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রোল হিসেবে আমি তৈরি করে নেব। আর আমি ওদিকে এই দেখুন এবারে এটাকে এইভাবে উল্টে উল্টে রোলটা করে বানিয়ে নিচ্ছি। একদম 2 হাত দিয়ে ঘুরিয়ে 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 সুন্দরভাবে করে নিতে হবে।
এইভাবে কিন্তু একদম দুমড়ে করে নিতে হবে সুন্দর করে। দেখেছেন একদম কিন্তু ওই মাথা মতো চলে যাচ্ছে। এই যে সরিয়ে নিয়ে এসেছি আপনাদের দেখানোর জন্য। আর এবারে আমি একটু আটা গুলে নেব। আটা বলছি ময়দায় ব্যবহার করছি আমি, ময়দাই আছে ঘরেতে, তো ময়দা গুলে নেব। একটু জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি যেন এই মুখটা থেকে যেন ছাড়িয়ে না যায়, তার জন্য সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতটা মুছে নিলাম, নিয়ে এইভাবে ঘষি রোলটা দিয়ে করে নিলাম। কতটা বড় কতটা লম্বা হয়েছে আপনাদের তো ছোটো করে দেখানো হয়েছে, ছোটো করে না দেখালে সবটা দেখানো যাচ্ছে না, সেই কারণে ছোটো করে দেওয়া হয়েছে। আর এইবারে আমি একটা চাকুর সাহায্যে প্রথম দিকটা কেটে দিলাম, এবারে পিস পিস করে কেটে নেবো, মিডিয়াম সাইজের পিস করে করে এইভাবে কেটে নেব। আমি ধরে ধরে পিস করে করে কেটে নিচ্ছি। একই সাইজের পিস করতে হবে, এটা 19-20 হলে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা অনেকখানি আমি তো ওদিক থেকে সরিয়ে নিয়ে এসেছি, এনে আবার এতে করে নিয়েছি। বললাম না আপনাদের ছোটো করে দেখেছি, লম্বাটা অনেকখানি বড় করা হয়েছিল, কিন্তু যতটা ছোটো করে দেখানো যায় আপনাদেরকে দেখানো হয়েছিল। এবারে আমি আবার এই পাশে সরিয়ে নিয়ে এগুলোকে পিস করে নিচ্ছি। এবারে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, কেটে নেওয়ার পরে আমি এগুলোকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে আঙুল দিয়ে সমান করে দিতে পারেন, কিন্তু আমি এগুলো বেলে নেওয়ার পরে বেশি ভালো হবে, আঙুলটা একটু চেপে একটু হালকা করে একটু বেলে নিচ্ছি। এই যে এইভাবে বাকি সবগুলো এইভাবে বেলে নেব। নিয়ে এবার তেলটা হালকা কুসুম গরম হবে, তাতে দিতে হবে। এই যে একটু গরম হয়েছে, তাতে আমি দিয়ে দিলাম কিছুটা। এবারে আমি এতে ফুলানোর যে কাজটা সেটা করতে হবে, মানে যাতে নিমকিগুলো খুলে ভালো, যে খাজাটা বানাচ্ছি সেই খাজাটা যেন যে কত লেয়ার এতে দেওয়া হয়েছে সেইটা যেন কত সুন্দর ভিতরটা একটা ফুল ধরনের হয়ে আসছে, সেটা কিন্তু বানানোর এটা হচ্ছে। দেখো মধ্যে একটা চামচ দিয়ে ধরে, কাঁটা চামচ দিয়ে তারপরে তেল ছিটকে দেওয়া হলে কিন্তু এগুলো কত সুন্দর ফুলে ফুলে আসছে উঠে। দেখেছেন প্রত্যেকটা কিন্তু খুলে গেছে, কত সুন্দরভাবে হয়ে এসেছে নিমকিগুলো। তো নিমকি বলছি কেন, এটা একটা খাজা বানাচ্ছি বন্ধুরা, প্লিজ আমাকে মাফ করে দেবেন ফুল টুল ধরে। এই খাজাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি, বানিয়ে নেব। দেখেন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর কত হালকা হয়েছে। এই যে গ্যাসের জোরটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে কিন্তু ওটাকে ওইভাবে খুলে মুখে ফুলিয়ে মতো ওটা ফুলিয়ে নিতে হবে। আটা চামচের মধ্যে ঢুকিয়ে দেখুন বাকি আর একবারও ভেজে নিয়েছি আমি, ঠিক ওইভাবে। এরপরে বাকিগুলো সব ওই একইভাবে ভেজে নেব। দেখুন এগুলো অনেক সুন্দর ওরকমভাবে হয়ে গেছে। তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেবো ওইভাবে, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই খাজাগুলোকে কত সুন্দর হয়েছে। এবারে যে চিনির শিটটা বানিয়েছিলাম সেই শিটটা দেখি কতটা ঘন হয়ে গেছে।
শীতটা দেখতে হবে, শীতের মধ্যে এগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। কিন্তু শীতটা ঘন হলে বন্ধুরা এটা হচ্ছে না বেশ কয়েক ঘন্টা মচমচে থাকবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, কিন্তু একটু চিনি দানা ছাড়িয়ে লেবুর রস দিয়েছিলাম তার জন্য। আপনারা অবশ্যই করে লেবুর রস দিয়ে নেবেন। এবার এতে এইভাবে মাখিয়ে নেব। এই মাখিয়ে এবার একটা চামচ দিয়ে তুলে তুলে প্লেটে সাজিয়ে নেব। পাখিগুলো আবার এইভাবে দেবো, দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এইভাবে বাকিগুলো সুন্দর করে মাখিয়ে নেবো। দেখুন সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর দেখুন এবার প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে খুলে গেছে। আর অনেক সহজে কিন্তু এটা বানানো হয়ে যায় বন্ধুরা। সবগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। তো আর একটা নিয়ে আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখুন হাতের মধ্যে নিলাম, নিয়ে চাপ দিয়ে দিলাম, এই দেখুন একদম পুরো হয়ে গেছে। তো বন্ধুরা তো দেখলেন কত সুন্দরভাবে আমি আজকের এই খাজাটা বানালাম। তো অবশ্যই যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর বেশি বেশি করে একটু শেয়ার